জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য জাতি একটা সনদ রূপায়ণ করল। সেই সনদের মূল বক্তব্য ছিল, যিনি দলের প্রধান তিনি দেশের প্রধান হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী তিনি দলের প্রধান হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন বারবার 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। ধর্মীয় আলোচনায় বাধা সৃষ্টি করা যাবে না। এইভাবে করে 29-30টা শর্তের পরে জুলাই সনদ বাস্তবায়ন হলো। দেশের মানুষ আমরা সব ভোট দিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, এখনো জুলাই সনদটা আইনে পরিণত হয়নি। কারণ কেউ কেউ মনে করতেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে আমার ক্ষমতা থাকবে না। ওরে ভাই, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এইটা কেন বিশ্বাস হয় না? আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কালকে তো জনগণের ভোটে অরিজিনাল চেয়ারম্যান হতে পারে। কে যদি শক্তি দেয়, কে যদি সামর্থ্য দেয়, আর আল্লাহ যদি পক্ষ না থাকে এমনটি হতে পারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও চলে গেল, এমনকি মেম্বারই তো আর পাশ করতে পারল না। এই জন্য জনগণ আপনার সাপোর্ট দেবে ঠিকই, কিন্তু পুরাপুরি তাওয়াক্কুল কার পরে করা লাগবে? জাতি এই জিনিসটা যখনই ভুলে যায় তখন শেখ হাসিনার মতন অবস্থা হয়। শেখ হাসিনা বলতো না, আমরা পালাই না, পালাবো না। আমাদেরকে নামানোর মতন কোন বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল তৈরি হয়নি। কথা বলিনি? অনেকবার বলেছে। কথা বলেন ঠিক না ঠিক? খালেদা জিয়া ক্ষমতার থেকে নেমেছিল, পালাই যায়নি। এরশাদ ক্ষমতার থেকে নেমেছিল, পালাই যায়নি। একমাত্র শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি ক্ষমতাতে শুধু নামেনি, কুকুরের মতন পালিয়ে গেছে। দুপুর বেলার ভাতও কপালে, দুপুর বেলার বিরিয়ানিও কপালে জুটিনি। সুতরাং অহংকারীদের আল্লাহ কখনো ক্ষমা করে। বাড়ির থেকে ঢাকায় যাবার উদ্দেশ্য রওনা হয়ে গেছেন, মাল সামানা ছাড়া ঢাকায় যাওয়া যায় না। ও বন্ধু, জয়পুর হাটে চিরকাল থাকা যাবে না, কবর নামক জায়গায় যাওয়া লাগবে। সেখানকার জন্য কিছু মাল সামানা দরকার আছে না নাই? সেই মাল সামানার জোগাড় করার জন্য আজকের তাফসিরুল কোরআন মাহফিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সময়ও বেঁধে দিয়েছি, যে যেখানে আসেন আশা করি কোরআনের মাহফিলে বসবেন। আশা করি আর নতুন করে দাওয়াত দেওয়া লাগবে না। তাহলে মাহফিলটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে হচ্ছে যেই মাহফিলে কিসের আলোচনা হয়? জোরে বলেন, কিসের আলোচনা হয়? তাহলে এক এক করে ঢুকুন। এটা যদি তাফসীর মাহফিল হয় তাহলে এখানে কিসের আলোচনা হবে? জোরে বলেন, কিসের আলোচনা হবে? এখন কোরআনের আলোচনা করলে যদি কারোর গায়ে জ্বালা হয়, যদি কারোর গাত্র দেওয়া হয়, বুঝতে হবে ওর সমস্যা, কোরআনের সমস্যা নয়। এবার কর্তৃপক্ষের বলি, সম্মানিত চেয়ারম্যান ভাই পাশে বসে আছে। আগে তো মাহফিল করতে যাইতাম, কেউ পাশে থাকতো না, হুজুররাও পালাই যেত। যাওয়ার সময় কমিটির লোকের বলতো যে আলোচনা শুরু হয়েছে, জিহাদি তো মরিয়েছে, আমাদেরও মেরিয়েছে। এই জন্য সকাল সকাল বাড়ি যাই, এখানে থাকলে ওনার নামে মামলা হবে, আমার নামেও মামলা হবে। এখন কি সেই ভয় আছে? আরে কথা বলেন, এখন কি সেই ভয় আছে? হয় জামাত নাই বিএনপি। কথা বলেন ঠিক না বে ঠিক? 17 বছর 2টা দল মামলা খেয়েছে, জেল কেটেছে। 17 বছর পর আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগ কোন জালেমের হাতে তুলে দেওয়া হবে না। সুতরাং সবাই আমাদের ভাই। তাহলে তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? তাহলে এবার আস্তে আস্তে শুরু করে। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি
ওয়ালিয়াইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বলেন দ্বীন একটা নসিহাত, দ্বীন একটা উপদেশ। যখন বক্তা তাফসীর করবে, যখন বক্তা ওয়াজ মাহফিলে কথা বলবে, যখন বক্তা খুতবা দেবে, তখন বক্তার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা? তাহলে আমাকে তাফসীর মাহফিলের বক্তা হিসেবে দাওয়াত করেছেন, আমি আলোচনা করার জন্য আমি যখন আলোচনা করব তখন আমার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে? সবাই মিলে বলেন। যেহেতু আলেমরা বসে আছেন, আলেমদের সামনে আলোচনা করা আর সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করা এক নয়। আলেমরা যখন পাশে বসে থাকে তখন আলেমদের সঙ্গে কথা বলতে গেলে অনেক বক্তার পায়জামা গরম হয়। কারণ আলেমরা যখন থাকে তখন লোকমা দেওয়ার লোক থাকে, আলেম না থাকলে, সাধারণ লোক থাকলে আলোচনা করতে গেলে মোটেও গা ঘামে না। কারণ আমি যেটা বলবো ওইটাই সঠিক। আর যদি আলেমরা থাকে তাহলে বুঝতে হবে লোকমা দেওয়ার লোক আছে। আজকের মাহফিলে আলেম আছে না নাই? আছে তো। কি হানাইল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বসে আছে আমার মতন হুজুরির, উনি আবার ক্লাস 1 থেকে পড়াই নিয়ে আসতে পারে। তাহলে ওনাকে বানাইছেন প্রধা, আজকের মাহফিলের সভাপতি। কথা বলতে গেলে আমার হিসাব কিতাব করে কথা বলতে হবে। এখন যারা কথা বলে মাওলানারা নামাজ পড়ায় কথা বলে, এই মাওলানারা হলো 3 পদের। একজন হলো হযরত মাওলানা, আর এক পদ আছে হলো হঠাৎ মাওলানা। একজন আছে কি? হযরত মাওলানা। এই আর এক পদ আছে কি মাওলানা? হঠাৎ মাওলানা। আর এক পদ আছে হলো এমনি এমনি মাওলানা। তাহলে মাওলানা কয় গ্রুপ? হযরত মাওলানা তারাই যারা কমপক্ষে 17টা বছর ওই মাদ্রাসায় লেখাপড়া করেছে, ডাউলের পানি খেয়েছে, কপি ভাজি খেয়েছে লবণ ছাড়া, দীর্ঘদিন ঘোরাফেরা করে কেতাব নিয়ে ওস্তাদের কাছে শিখে এলেম অর্জন করে সার্টিফিকেট অর্জন করেছে। এদেরকে সমাজে কি মাওলানা বলা হয়? হযরত মাওলানা। আর হঠাৎ মাওলানা হলো লেখাপড়া তেমন জানে না, এলেম কালাম তেমন নাই, ইয়া পাগড়ি, ইয়া দাড়ি, ইয়া টুপি, গড়ে গড়ে মুকুরুসি, কালা কালা চশমা, বড় একখান চশমা পরে পাগড়ি একখান পরে মঞ্চে উঠে এমন কায়দায় কথা বলে দেখে মনে হয় উনি হলো জিব্রাইলের ছোট বোন ও ছোট ভাই, অথচ ভিতরে কিছু নেই। এগুলো হলো হঠাৎ মাওলানা। আর একটা হচ্ছে এমনি এমনি মাওলানা। সারা জীবন এলিক সেলিক, এ দল সে দল করে বুড়ো বয়সে বিভিন্ন জায়গায় টোপলা টুপলি বইয়ে বেড়াইয়ে এখন ইয়া জব্বা, ইয়া টুপি, ইয়া পাগড়ি। উনি ফতোয়া দেয় এর পিছনে নামাজ হবে না, ওর সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, ওর সঙ্গে খাওয়া দাওয়া করা যাবে না। উনি হলো এমনি এমনি মাওলানা। তাহলে এমনি এমনি মাওলানা আমাদের দেশে আছে না নাই? হঠাৎ মাওলানা আমাদের দেশে আছে না নাই? আর হযরত মাওলানা দেখে নেন, ইনি কি মাওলানা? এক বক্তা অনেক দূরের থেকে এসেছে, বিশাল নাম করা বক্তা। আমার তো নাম কাম কিছু নেই, এমনি ভাঙা ঢোল বাজে বেশি। তো এখন বিরাট বক্তা, কর্তৃপক্ষের কাছে কন্ট্যাক্ট করে আইছে। আসার পরে ঘরে শুতে দেশে এসি রুমি খাচ্ছে, আর বলতেছে ভাই মাহফিলটা দেশে কারা? তো কর্তৃপক্ষ বলতেছে আমরাই দিছি। আজকের মাহফিলের প্রধান বক্তা তো আমি। কয় হ্যাঁ। লোকজন কেমন হবে? কয় 1000-10 হতে পারে। কয় যাক ভালো। আজকের মাহফিলে যিনি সভাপতি তিনি কি আলেম না সাধারণ মানুষ? কর্তৃপক্ষ বলতেছে হুজুর উনি সাধারণ মানুষ, স্কুলের শিক্ষক। বক্তা বলতে সুবহানাল্লাহ, আজকে একটা ওয়াজ হবে। মাহফিলে যিনি প্রধান অতিথি? কয় উনি কলেজের প্রিন্সিপাল। উনি কি মসজিদের ইমাম? কয় না, আরবি লাইনে জানে না, উনি কলেজের প্রিন্সিপাল। বক্তা তখন গোপে তেল মাখাচ্ছার বলছে ওয়াজ একখান হবে। এবার বলতেছে আমার কোনো বিষয়বস্তু দেওয়া আছে নাকি? তা বলছে না হুজুর আপনি যেটাই ওয়াজ করবেন ওটাই বিষয়বস্তু।
বক্তা এবার মঞ্চে যাইয়ে লোকজন দেখে খুশি হয়ে বলতেছে, ভাই আমার নাম তো আপনারা শোনেন নাই, আমি বিশ্ব ভ্রমণকারী বক্তা হতে চাই। এমন কোন দেশ নাই যেখানে আমি সফর করিনি রে ভাই। আমি একবার আলোচনা করতে করতে আফ্রিকায় গিয়েছিলাম, যে সেই আফ্রিকার জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা আজব গাছের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সেই গাছটার বর্ণনা আপনাদের সামনে করতে চাই, আপনারা যদি শুনতে চান। জনগণ বলতে, হুজুর ওই অস্থায়ী শুনব। এবার হঠাৎ মাওলানা বলতেছে, ভাই রে ভাই, আফ্রিকার জঙ্গলে এমন একটা গাছ আছে, ওই গাছে পাতা ঝরে, পাতা যদি ডেগায় পড়ে সঙ্গে সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলছে সুবহানাল্লাহ। গাছের পাতা পড়ে কি হয়? বাঘ হয়ে যারে পায়। জনগণ কি বলতেছে? আচ্ছা বলেন তো, জনগণ কি ওয়াজ বোঝে না বোঝে না? গাছের পাতা মাটিতে পড়লে কি হয়? আর ওই বাঘে যারে পায় তারে খায়। জনগণ বলছে সুবহানাল্লাহ। ভাই ওই পাতা যদি পানিতে পড়ে সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। আজকে ওই কুমির আর বাঘের আলোচনা হবে। জনগণ বলতে, হুজুর ওই আলোচনাই তো আমরা শুনতে চাই। সুবহানাল্লাহ, জোর খুব। হঠাৎ করে এই মুরব্বী যেমন খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, ওই রকম বড় বক্তা আসবে বলে একজন হযরত মাওলানা খুঁটির গায়ে হেলান দিয়ে নিচে বসে ওয়াজ শুনতে গেছে। এখন দেখতেছে বক্তার লাইন খারাপ, কোরআন হাদিস বাদ দিয়ে কোনে গাছের পাতা বাঘ হয়, গাছের পাতা কুমির হয়, সেই সব বাজে বাজে কথা বলতেছে। তাহলে তো বক্তার একটু লোকমা দেওয়া উচিত। হযরত মাওলানা দাঁড়াই বলতেছে, হুজুর গাছের পাতা ডাঙায় পড়লে বাঘ হয়, গাছের পাতা পানিতে পড়লে কুমির হয়। ওই গাছের পাতা অর্ধেক যদি ডেঙায় পড়ে আর অর্ধেক যদি পানিতে পড়ে তখন কি হয়? তখন সভাপতির বলতেছে, আপনারা যে বললেন আলেম নেই, ওই যে একজন লোকমা দেশে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আল্লাহ বাঁচাই রাখে আগামী বছর আমার ওয়াজ হবে। তার মানে হঠাৎ মাওলানা পড়িছে হযরত মাওলানার খপ্পরে, বাধ্য হয়ে মঞ্চের থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। এরকম ওয়াজ হবে না। আজকের ওয়াজ হবে কিসের থেকে? তাহলে কোরআন হাদিসের আলোচনা যখন একজন বক্তা করবে তখন কয়টা বিষয়ের পর আলোচনা করবে? জোরে বলেন কয়টা? হুজুর একটু খেয়াল করেন, যেহেতু আপনি বড় একজন প্রিন্সিপাল, একটু খেয়াল করেন কয়টা বিষয় আলোচনা করা লাগবে। 1 নম্বর ক্বালা লিল্লাহ। বক্তা যখন আলোচনা করবে তখন সর্বপ্রথম বক্তা মঞ্চে উঠেই আল্লাহর নাম উচ্চারণ করবে। যেই বক্তা মঞ্চে উঠে আল্লাহর শুকরিয়া আলোচনা, আল্লাহর শুকরিয়া আদায় করে না, ওখানে যত ভালো ভালো আলোচনা হোক ওটার পরে রহমত হয় না। বর্তমান জাতীয় সংসদ চলছে, বিগত 15 বছর জাতীয় সংসদ চলেছে। আগের সংসদে মমতাজের গান হতো, আর এখনকার সংসদে আল্লাহ রসুলের নাম আলোচনা হয়। বর্তমান সংসদের যিনি স্পিকার নাম কি? বর্তমান সংসদের যিনি স্পিকার নাম কি? হাফিজউদ্দিন পীর মুক্তিযোদ্ধা। কথা বলেন ঠিক না বেঠিক? কে কোন ভাবে চলবে ওটা আমার জানার বিষয় নয়, তবে সবচেয়ে জাতির ভালো লেগেছে সর্বপ্রথম হাফিজউদ্দিন যখন কথা বলতে শুরু করলেন তখন তিনি বললেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে পরে কি হবে ওটা আল্লাহই ভালো জানে, কিন্তু এখন আল্লাহর নাম নিয়ে যে জাতীয় সংসদ শুরু হলো, আশা করা যায় ওই সংসদে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো আইন পাস হবে না।
আর আগের সংসদে কি হইতো? বুকটা ফাইটা যায়। আম্মা মাম্মা, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আগের সংসদ আর এখনকার সংসদ এক। আমি একটা ক্ষুদ্র একটা দলের কর্মী, সেই দল আমাকে শিখাইছে 10টা পয়েন্টের কথা 1 মিনিটই বলা যায়, আর 10টা পয়েন্টের কথা 10 ঘন্টা ধরেও বলে শেষ করা যায় না। আমি সেই লাইনে চলছি। আপনারা যদি ব্যস্ত হয়ে পড়েন 5 মিনিটের ভিতরে 10টা পয়েন্টের কথা বলে দেব। আর যদি মনে করেন একটু ব্যাখ্যা করে শুনবো, তাহলে আমার নির্ধারিত সময় পর্যন্ত আপনাদের একটু সময় দিতে হবে। আল্লাহ কবুল করুক। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ঠান্ডা চা মুরব্বি, মুরব্বি, বসেন বসেন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর সঙ্গে কি করা যাবে না? শিরক করা যাবে না। ভাইরে, ইমানের চাইতে বড় মজবুত জিনিস আর কিছু নাই। ইমান যার নাই, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈদ শেষ করেছেন কয়দিন হয়েছে? 3 দিন। ঈদের দিন রাত এশার নামাজের পর আবু বকর মদিনার খলিফা চলে গেলেন মানুষের দাঁড়ে দাঁড়ে। কে কত বিপদে আছে, কে কত কষ্টে আছে দেখার জন্য তিনি চলে গেলেন। রাত অনেক হলো। আবু বকর সিদ্দিক বাসায় ফিরে দেখে স্ত্রী ঘরের দরজায় চুপচাপ বসে আছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। এবার আবু বকর বললেন, ওগো আমার স্ত্রী, আজকে ঈদের দিন তোমার চোখে পানি কেন? আবু বকরের গালে একটা চুমা দিলেন নিজের স্ত্রী। এরপর আবু বকর হাতখানা ধরে বললেন, কান্দো কেন? কয়, এসো আমার সঙ্গে। কেন কান্দতেছি তোমাকে দেখাইয়ে দেই। উম্মে রুম্মান আবু বকরের হাতখানা ধরে ঘরে নিয়ে গেলেন। যেয়ে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুম পড়েছে, কিন্তু চোখের পানি এখনো মুছে যায় নাই, চোখের পানি এখনো শুকাই নাই। আবু বকর বলেন, কালকে ঈদ, এরা কাঁদতে কাঁদতে ঘুম পড়েছে, কারণটা কি? উম্মে রুম্মান বললেন, স্বামী, ঈদের চাঁদ যখন উঠল, বাচ্চাগুলো মাঠে খেলা করতেছিল, হঠাৎ করে এসে জড়িয়ে ধরে বলতে, আম্মু কালকে নাই। মা বললেন, হ্যাঁ। কয়, তাই যদি হয়, পাশের বাড়িতে ভাইয়েরা বোনেরা নতুন কাপড়ের ব্যবস্থা হয়েছে, মা নতুন খাদ্যের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমরা খলিফা, প্রেসিডেন্টের বাড়ির মেয়ে, প্রেসিডেন্টের বাড়ির ছেলে, ও মা, আমরা এত দুর্ভাগা পরিবারে এসেছি, আমাদের ঘরে কোনো নতুন জামা নাই, নতুন কাপড় নাই। ওরা কাঁদতেছিল। আমি ওদের বললাম, মা ঘুম পড়, বাবা ঘুম পড়, তোর বাবা নিশ্চয়ই এশার সালাতের পর বাজারে গেছে অথবা অন্য কোনো কাজে গেছে, তোদের জন্য নতুন কাপড় নিয়ে আসবে। তুমি যখন কাপড় নিয়ে আসুনি, এখন সকালবেলা ওদের কি বলবো? ওদের বলার মতন তো আমার কিছু নাই। আবু বকর তার স্ত্রীরে জড়িয়ে ধরে বললেন, ওগো আমার সহধর্মিণী স্ত্রী, আমি রাজ দরবার থেকে যে বেতন পাই, সেই বেতনের টাকা দিয়ে কালকে ঈদ কেনাকাটা করার মতন পয়সা আমার ঘরে নাই। নতুন খাবার আমি জোগাড় করতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দিও। স্বামী স্ত্রী ঘুম পড়লেন, স্বামী স্ত্রী শুয়ে পড়লেন। উম্মে রুম্মান বলতেছে, স্বামী, একটা কাজ কি করা যায় না? কয়, কি? কয়, আগাম 1 মাসের বেতন কি নেওয়া যায় না? আগাম 1 মাসের বেতন পাইলে ওই দিয়ে আমাদের কেনাকাটা হয়ে যাবে। আবু বকর বললেন, ভালো কথা বলেছ, দেখি তো কালকে যেয়ে দরখাস্ত করে দেখি আগাম 1 মাসের বেতন পাওয়া যাবে কিনা। পরের দিন আবু বকর সিদ্দিক, মদিনার প্রথম খলিফা সিদ্দিক আকবর,
পরের দিন বাইতুল মাল আসলামের কাছে যেয়ে বলেন, আসলাম, পরিবারে বড় অভাব, ঈদের কেনাকাটা করতে পারি নাই, ছেলে মেয়েদের নতুন খাবার জোগাড় করতে পারি নাই, তাই দরখাস্ত করতেছি একটা মাসের বেতন আমার আগে দেওয়া যায় কিনা। 1 মাসের বেতন আগে দিলে আমার পরিবারের কেনাকাটা হবে। আসলাম বললেন, খলিফাতুল মুসলিমিন, 2টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন আমি 1 মাসের বেতন দেব। 1 নম্বর, আপনি 1 মাস বাঁচবেন এমন কোন সিকিউরিটি যদি আপনার কাছে থাকে আপনি কাগজে লিখে দেন আপনি 1 মাস বাঁচবেন, আগাম বেতন নেবেন, 1 মাস বাঁচবেন। যদি না বাঁচেন বেতন ঋণ নিয়ে মরে যাবেন, তাই আপনি লিখে দেন আপনি 1 মাস বাঁচবেন। 2 নম্বরে আপনি লিখে দেন আগামী 1টা মাস আপনার জনগণ ক্ষমতায় রাখবে। লিখে দেন, লিখে দেন। আবু বকর সিদ্দিক কাগজটা ছিঁড়ে দিলেন আর বললেন, ও আসলাম, 1 মাসের আগাম বেতনের আমার প্রয়োজন নাই। এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য জাতি একটা সনদ রূপায়ণ করল। সেই সনদের মূল বক্তব্য ছিল, যিনি দলের প্রধান তিনি দেশের প্রধান হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী তিনি দলের প্রধান হতে পারবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন বারবার 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। ধর্মীয় আলোচনায় বাধা সৃষ্টি করা যাবে না। এইভাবে করে 29-30টা শর্তের পরে জুলাই সনদ বাস্তবায়ন হলো। দেশের মানুষ আমরা সব ভোট দিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, এখনো জুলাই সনদটা আইনে পরিণত হয়নি। কারণ কেউ কেউ মনে করতেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে আমার ক্ষমতা থাকবে না। ওরে ভাই, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এইটা কেন বিশ্বাস হয় না? আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কালকে তো জনগণের ভোটে অরিজিনাল চেয়ারম্যান হতে পারে। কে যদি শক্তি দেয়, কে যদি সামর্থ্য দেয়, আর আল্লাহ যদি পক্ষ না থাকে এমনটি হতে পারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও চলে গেল, এমনকি মেম্বারই তো আর পাশ করতে পারল না। এই জন্য জনগণ আপনার সাপোর্ট দেবে ঠিকই, কিন্তু পুরাপুরি তাওয়াক্কুল কার পরে করা লাগবে? জাতি এই জিনিসটা যখনই ভুলে যায় তখন শেখ হাসিনার মতন অবস্থা হয়। শেখ হাসিনা বলতো না, আমরা পালাই না, পালাবো না। আমাদেরকে নামানোর মতন কোনো বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল তৈরি হয়নি। কথা বলিনি? অনেকবার বলেছে, কথা বলেন ঠিক না ঠিক? খালেদা জিয়া ক্ষমতার থেকে নেমেছিল, পালাই যায়নি। এরশাদ ক্ষমতার থেকে নেমেছিল, পালাই যায়নি। একমাত্র শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি ক্ষমতাতে শুধু নামেনি, কুকুরের মতন পালিয়ে গেছে। দুপুর বেলার ভাতও কপালে, দুপুর বেলার বিরিয়ানিও কপালে জুটিনি। সুতরাং অহংকারীদের আল্লাহ কখনো ক্ষমা করে। আবু বকর সিদ্দিক দরখাস্তটা ছিঁড়ে ফেললেন, কারণ 1 মাস আমি বাঁচবো এমন কোনো নিশ্চয়তা আমার কাছে নাই। 1 মাস জনগণ আমাকে ক্ষমতায় রাখবে এমন কোনো নিশ্চয়তা নাই। তাই তিনি দরখাস্তটা ছিঁড়ে ফেললেন। এবার ঘরে ফিরে গেলেন। স্ত্রী বললেন, কি হলো? কয় না, উনি আগাম বেতন দেবে না, আগাম বেতন দেবে না, তাই কেনাকাটা করা সম্ভব হলো না। স্ত্রী চিন্তা করলেন, স্বামী তুমি যেটা পারোনি সেটা আমি দেখাই দেব। তাই তিনি 2 মাস 10 দিনের জন্য নতুন পরিকল্পনা নিয়ে রাস্তায় নামলেন। সেটা ছিল প্রতিদিন দুপুরবেলা বাইতুল মালের থেকে খেজুর আসতো, আর রাতের বেলায় বাইতুল মালের থেকে আটা আসতো। উনি রুটি তৈরি করার আগে 1 মুষ্টি আটা একটা কৌটায় রাখতেন, খেজুর ভাগ করার আগে 4টে করে খেজুর আর এক জায়গায় রাখতেন। এভাবে করতে করতে 2 মাস 10 দিন পর যখন ঈদের রাত আসলো, কুরবানির ঈদ, আবু বকর ঘরে ঢুকে দেখে গত ঈদে স্ত্রীর চোখে পানি ছিল,
আজকে বেশ হাসি খুশি ভাব। আবু বকর জিজ্ঞেস করলেন, আজকে হাসি খুশি কেন? কয়, আমার বাচ্চাদের 2 মাস 10 দিন আশ্বস্ত করে রেখেছি, এই ঈদে নতুন কাপড় চোপড় কিনে দেব, আমি ব্যবস্থাও করেছি, তাই খুশি আমি। এবার আবু বকর বললেন, কি ব্যবস্থা করেছো আমার সঙ্গে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবার 2টো পোটলা নিয়ে আসলেন, এনে বললেন, এই পোটলাটায় খেজুর আছে, এই পোটলাটায় আটা আছে, এইগুলো বাজারে বিক্রি করো, বিক্রি করে যে পয়সা পাবে সেই পয়সা দিয়ে আমার বাচ্চাদের নতুন কাপড় কিনে দাও। আবু বকর চলে গেলেন, চলে যাচ্ছেন বাজারে। চলে যাবেন? বাস একটু দাঁড়ান। জি জি জি, খেয়াল আছে মাস। চলবে চলবে কতক্ষণ? সারা রাত? না 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 জি না 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 না, নির্ধারিত সময়ের দিকে আমার খেলা আছে। চেয়ারম্যান মানুষ সারাদিন ব্যস্ত, ভাই প্রিন্সিপাল মানুষ সারাদিন ব্যস্ত। আচ্ছা, ওনার চাইতে মনে হয় এই 2 জন আরো ব্যস্ত। ভাই দয়া করে বসুন, খেয়াল করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন 2 পোটলা নিয়ে। 2 পোটলাই কি? একটাই খেজুর আর একটাই কি? বিক্রি করে বাচ্চাদের জন্য ঈদের কি করবে? কেনাকাটা করবে, ঈদের জামা কাপড় কিনবে। হঠাৎ করে আবু বকর লক্ষ্য করলেন, একটা ঘরের ভিতরে 2 জন বাচ্চা সহ মা কাঁদতেছে। বাচ্চা 2টো বলতেছে, আম্মু আমার বাবা নাই, কালকে কি আমাদের কপালে ঈদের আনন্দ নাই? আমরা 3 দিন না খেয়ে আছি। মদিনার গভর্নমেন্ট, মদিনার সরকার কি আমাদের দিকে একটু খেয়াল করবে না? সরকারি কিছু মাল আমাদের আমলনামায় দিলেই তো আমরা ঈদ করতে পারি। আবু বকর থমকে গেলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন, বাচ্চাদের কান্না শোনার জন্য পাশে যেয়ে দাঁড়ালেন। বাচ্চার মা বলতেছে, রে বাপ, যাদের দুনিয়ায় বাবা নেই তার কেউ নাই, তোরা দুঃখ নিস না, গরিবের ঈদ আর বড় লোকের ঈদ এক হয় না। আল্লাহ যদি তোদের সহায় হয় ঈদের নামাজ পড়তে যাবি, না হইলে যাবার দরকার নাই। বলুন তো, এরম কান্নাকাটি করা লোক আমার দেশেও কম বেশি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার জীবনের কথা বলি, 28শে রমজান আমার একটা ইফতার মাহফিল ছিল আমার সাতক্ষীরায়। ইফতার মাহফিল শেষ করে যখন রাতের খানা খেতে বসলাম, একজন মহিলা আসলেন 10 থেকে 12 বছরের একটা ছেলে নিয়ে। এসে আমি যখন খাচ্ছি, বোরকা পরা